আমি বের হয়ে যাবো মানে এই বাড়ি থেকে তোমার বউ পোলাবার নিয়ে তুমি বের হয়ে যাও, এই বাড়ি থাকবো আমি। আমি বাইরে যাবো মানে আমি মাথার গাম পায়ে ফেলে এই বাড়িটা করছি, আর তুই এখন আমার বাইরে যেতে কস? এই বাড়ি তুমি করছো মানে এই বাড়ি আমার বাপের সম্পত্তি, তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবা। তুই কি তখন কিছু করতি? তুই তো তখন ছিলি বেকার। আমি কষ্ট করে টাকা উপার্জন করে আব্বার কাছে টাকা দিছি, আব্বা সেই টাকা দিয়ে বাড়ি করছে। তাই এই বাড়ির মালিক আমি না? হ্যাঁ, তুমি আপনার সাথে কাম কাজ করছো ঠিকই, কিন্তু তোমারটা তুমি ঠিকই বুঝে নিছো। বুঝে নিছি মানে? এই জমি জমা ভেজালের কারণে আমার বউ তার ছোট ছোট পোলাপান নিয়ে সে এখন তার বাপের বাড়ি থাকে, আর সে বলছে তুই যদি এ বাড়িতে থাকোস সেই বাড়িতে আর থাকবে না। তোমার বউ এই বাড়ি থাকবো না না থাকবো এটা তোমার ব্যাপার, আমার বাপের সম্পত্তি, আমি এই বাড়ি থাকুম। এই আব্বা, তুমি তোমার ছোট পোলার কিছু কও না কে? সে সবসময় আমার সাথে ঝগড়া করে। আব্বা, আমাদের ঝামেলা চলতেছে এখানে আপনি হাসতেছেন, আর সারাদিন কি আমাদের ওয়ান্ডার বই দেখেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আব্বা, আপনি পাগলামি বাদ দে, আমাদের দুই ভাইয়ের একটা সমাধান করে দেন। তোরা সমাধান চাস, তোদের সমাধান দিমু। আর এই বইটা নাড়াচাড়া করি দেখে তোরা আমারে পাগল বললি, তাই না? এই যে এই বইটা, তোরা যখন ছোট ছিলি দুই ভাই কি সুন্দর মিলেমিশে পড়তি, আর এখন আমি এত বড় বাড়ি করছি, তোরা দুইটা ভাই মিলেমিশে থাকতে পারতেছিস না। আব্বা, আপনি ইমোশনাল কথাবার্তা করেন না তো। এই বাড়ি নিয়ে ঝামেলা, এই বাড়ি আপনি ভাগ করে দেন, নয় এবারে ও থাকবো তাছাড়া আমি থাকবো। তোরা সমাধান চাস তো, তোদের সমাধান দিমু, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার সাথে তোদের এক জায়গায় যাইতে হইব। আচ্ছা যাবো, তাও একটা সমাধান হোক এটার। আচ্ছা ঠিক আছে। আব্বা কই যাইতেছি? গাড়ি থামাই লাগে। আব্বা কই নিয়ে যাইতেছেন? 50 কিলো রাস্তা চালাই ফেলাইলাম। এই আর একটু সামনে। আর এত প্রত্যন্ত এলাকায় আনলেন কেন আপনি আমাকে? আর আমার অনেক কষ্ট হইতেছে, আমি গাড়ি চালাইতে পারবো না। কষ্ট হইতেছে? হ্যাঁ। তাহলে তুই নাম, আমি চালাই। আব্বা নাম আচ্ছা তো। তাই তুই চালা। এইখানে থামাইতে বললে কে? নাম চলে আসছি। চলে আসছি। আয়। আব্বা, আপনি আমাকে এটা কোন জায়গায় আনলেন? এই জায়গায় তো সব সমস্যার সমাধান। এইখানে কি সমাধান? এই জঙ্গলের ভিতরে ভাঙ্গা বাড়ি। এই যে বাড়িটা দেখতেছিস না, এটা আমার বাবার বাড়ি। এখানে আমার শৈশব, কৈশোর, যৌবন সব কাটছে। প্রত্যন্ত এলাকায় যে তোমার এরকম একটা বাড়ি আছে, এটা তো কখনো শুনি নাই। আর এইবারে আমার দিলে কিন্তু আব্বা আমি নিব না। থাম তোরা, তোদের মতো আমরাও দুইটা ভাই ছিলাম। চাচা ছিল? অনেক হাসি ঠাট্টা করে বড় হয়েছে। যখন আমি বিয়ে করলাম তোদের মারে নিয়ে এসে এই বাড়িতে উঠছিলাম। যখন আমাদের পরিবারটা বড় হওয়া শুরু করলো, আমার ভাইটা বড় হইলো, তখন এই তোরা যেমন ঝামেলা করস না এখন, এরকম আমাদের মধ্যেও ঝামেলা শুরু হয়ে গেল দুই ভাইয়ের মধ্যে। এখন আমি বাপ হিসেবে যে সমস্যার ভিতরে পড়ছি, তখনও এই সমস্যার ভিতরে পড়ছিল আমার বাবা। বাড়ি নিয়ে তোদের মধ্যে যেরকম ঝামেলা, ওইরকম আমাদের দুই ভাইয়ের ভিতরেও ঝামেলা ছিল। আমি ছিলাম মাসুদের মতো বড়, আমিও বাড়ির ভাগ ছাড়ি নেই। আর আমার ছোট ভাই ছিল রায়হানের মতো, সেও বাড়ির ভাগ ছাড়ে না। আমাদের দুই ভাইয়ের ভিতরে ঝামেলাটা এমন পর্যায়ে চলে যা, কেউ কারো মুখ দেখি না। পরিশেষে এমন অবস্থা হয়েছে যে একজন আরেকজনের খুন করার মতো পরিস্থিতি। শেষমেশ আমার বাবা কোনো কুলকিনারা না পেয়ে, যেহেতু আমি বিয়ে করছি, আমার বউ নিয়ে থাকতে হইতো, বাড়িটা আমার নামে লিখে দেয়। আর আমার ভাইরে কিছু টাকা দিয়ে চিটাগং পাঠাই দিছিল। আর যাওয়ার সময় বলছিল, তুই একদিন অনেক বড় হবি, বড় হয়ে কিন্তু আমার কাছেই ফিরে আসবি। পরে কি কখনো চাচা ফিরে নাই? না, ওই দিনই ওর সাথে আমাদের শেষ দেখা। ও কি বাঁচা আছে না মারা গেছে সেটাও আমরা এখনো জানি না। এরপরেও ওরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমার বাবারে দেখতাম মৃত্যুর আগ দিন পর্যন্ত রাস্তার দিকে তাকায় থাকতো, কখন তার ছোট ছেলে ফিরে আসবে। আমার ভাই আর ফিরে নাই। তখন আমি বুঝতে পারছি ভাই হারানোর কি বেদনা। আমার বাবার মৃত্যুর আগে তার শেষ একটা ইচ্ছা ছিল, তার ছোট ছেলেকে দেখবে, কিন্তু আমি অকৃতজ্ঞ সন্তান, তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারিনি। আমার বাবা মারা যাওয়ার পর আমার প্রচুর একা একা লাগা শুরু করলো। তখন তোর মারে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাই। বাড়ির জায়গায় বাড়ি পড়ে রয়েছে, আগাছা জ্বালাই গেছে, তার জন্য আমার কোনো আফসোস নাই। আমার আফসোস কোন জায়গায় জানোস? আমার জন্য আমার বাবা তার ছেলে হারাইছে, আমি আমার ভাই হারাইছি। টাকা পয়সা, সয় সম্পত্তি থেকে ভাই ভাইয়ের বন্ধন অনেক বেশি মূল্যবান। এই যে দেখ, রাস্তায় আসার সময় রায়হানের মোটর সাইকেল চালাইতে কষ্ট হইতেছিল, তখন নাই মেয়ে তুই মোটর সাইকেলটা চালায় বাকি পথটা নিয়ে আসলি। এটাই ভাই ভাইয়ের বন্ধন। তোরা যদি একত্র থাকতে পারিস দুই ভাই, এরকম অনেক কঠিন পথ তোরা দুই ভাই পাড়ি দিতে পারবি।
এরপরেও যদি তোরা দুই ভাই সম্পত্তির ভাগ চাস, আলাদা হয়ে যাইতে চাস, সমস্যা নাই, আমি আলাদা কইরে দেবো। আমি না হয় আমার বাবার মতো কষ্ট পাই মরুক। না না বাবা। আমাদের বাড়ির ভাগ লাগবে না। রায়হান, তুই যেহেতু ঘরের দাবিটা করছস, তুই না হয় ঘরেই থাক। আমি আর তোর ভাবির আমি যেমনি বুঝাই পারি, আমরা না হয় ওই পাশের ভাঙা করেই থাকবো। ভাই ভাবিরে বুঝাই নিয়ে আসো আমি, তোমার আর কষ্ট করতে হবে না, তোমরা বড় করেই থাইকো, আমি তো আর বিয়ে শাদী করি নাই। ভাইরে, এখন আমরা দুই ভাই মিলে পরিশ্রম করে আমাদের ওই জায়গায় অনেক বড় একটা বাড়ি করব, যেখানে আমরা সবাই মিলেমিশে থাকতে পারব। পরিবারের মধ্যে বিভক্তি ঘটলে অনেক সহজ পথ অনেক কঠিন মনে হয়, কিন্তু পরিবারের সবাই মিলেমিশে থাকলে অনেক লম্বা দুর্গম পথ সহজে পাড়ি দেওয়া যায়। সম্পদের থেকে সম্পর্কের মূল্য অনেক বেশি, তাই আসুন অর্থ সম্পত্তির থেকে পারিবারিক সম্পর্কের গুরুত্ব বেশি দিই।